হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সাধারণ একটা আয়োজন, শিং মাছ দিয়ে দেশি স্টাইলে পটল, ঝিঙ্গে এবং আলু দিয়ে একটা সবজি। তো এটা খুব স্বাস্থ্যসম্মত একটা খাবার। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য কিছুটা ম্যারিনেট করে নিতে হয়। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে পরে মাছগুলোর মধ্যে লবণ হলুদগুলো ঢোকে। তো সেটা স্বাদটা একটু ভালো হয় আর কি। তো মাছগুলো ভাজার প্রক্রিয়া চলছে। তো মাছ ভাজার সময় এই শিং মাছ ভাজার সময় একটু সাবধান। শিং মাছ তেলে দিলে একটু ফোটে, পটপট করে ফোটে। সো তেল ছিটে এসে আপনাদের গায়ে পড়তে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো যারা রান্নাবাড়া করেন তারা তো নিশ্চয়ই জানেন। তো মাছগুলো ভাজা হয়ে গেল। এখন একটু গরম তেলে জিরে, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সাথে হলুদ, লবণ এবং হচ্ছে আমাদের রসুন বাটা, আদা জিরা বাটা, এই সমস্ত বিষয়গুলো দিয়ে একটু মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়ার মতো করতে হবে মশলাগুলোকে। তো যেটা বলছিলাম, শিং মাছ বাঙালির অতি পুরাতন একটা খাবার, ঐতিহ্যগত একটা খাবার। আমরা যারা গ্রামে বসবাস করি তাদের জন্য শিং মাছ খুবই সাধারণ একটা ব্যাপার ছিল আগের দিনে। ছোটোবেলায় আমরা দেখতাম যে গ্রামে প্রচুর শিং মাছ পাওয়া যেত। গ্রামের পুকুর, খাল, বিল, নদী নালায় প্রচুর শিং মাছ পাওয়া যেত এবং সেগুলো স্বাদও ছিল অনন্য। কিন্তু এখন আর ওই স্বাদগুলোকে পাওয়া যায় না মাছটাতে। এখন সব আর কি পুকুরে চাষ হয় বিভিন্ন ফিড দিয়ে। কী ফিড খাওয়ায়, এটার স্বাদ আসলে নষ্ট হয়ে গেছে। তারপরেও পুষ্টির চাহিদা মেটাতে শিং মাছ খেতে হয়। তো এখানে কেটে রাখা আলু, পটল এবং ঝিঙ্গেগুলো দিয়ে ওই কষিয়ে রাখা মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেওয়া হলো। জল দিলে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো সবজিগুলো সিদ্ধ হয়ে আসলে পরে তারপরে ভেজে রাখা যে মাছটা থাকবে সেই মাছটাকে দিয়ে দিতে হবে তরকারিতে। মাছটা দিয়ে দেওয়া হলো। তো আগের দিনে শিং মাছ তো আমরা প্রচুর খেতাম। আমাদের পুকুরে নদী নালায় যে শিং মাছগুলো পাওয়া যেত, এখন আসলে ওইভাবে পাওয়াও যায় না, গ্রামের দিকেও পাওয়া যায় না। গ্রামের মানুষ এখন চাষের মাছ খায়। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। রান্নাটা খুবই সাধারণ মানের হলেও খুবই পুষ্টি এবং সুস্বাদু। এইটা আপনাদের বাড়িতেও ভালো লাগবে আশা করি। আপনারা রান্না করে দেখবেন। তবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।